আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্ম ও অন্য ধর্মের মধ্যে কিছু মৌলিক পার্থক্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করবে বা অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, সেই ব্যক্তির কাছ থেকে সেই ধর্ম বা জীবন বিধান গ্রহণ করা হবে না, এবং যে এটা করবে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম বা জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, কারণ ইসলামে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক নীতিমালা, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি সহ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনার সকল আইন কানুন বিধিবিধান বিদ্যমান আছে, এবং পরকালের জীবন সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা আছে। অপরদিকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মে শুধুমাত্র ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন সম্পর্কে দিক নির্দেশনা আছে। রাষ্ট্রীয় জীবনে তারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি আইনকানুন মেনে চলে। তাদের ধর্মে বা ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার আইনকানুন নাই। এজন্য ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, আর অন্য ধর্মগুলি হচ্ছে অপূর্ণাঙ্গ ধর্ম। এজন্য ইসলামের সাথে অন্য কোনো ধর্মের তুলনা করা যাবে না। ইসলাম হচ্ছে অনন্য এবং একক, অদ্বিতীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মুসলমানদের জন্য গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলি মানা জায়েজ নাই। রাষ্ট্রীয়ভাবে এই সকল মতবাদের বিধিবিধান মান্য করা জায়েজ নেই। তবে বাংলাদেশের সংবিধানে যেহেতু আছে, এই জন্য বাধ্য হয়ে বিপদে পড়ে এখন আমরা মুসলমানরা মানতেছি, এবং এগুলি পরিবর্তন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল সংবিধান থেকে এই সকল আইনকানুন কিভাবে বাতিল করা যায় সেই চেষ্টা করার তৌফিক দান করুন। আরও কিছু পার্থক্য ইনশাল্লাহ বলবো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের মৌলিক পার্থক্যগুলো শুনতে থাকুন।